বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হয়েছে যত জ্বালা। তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। বাপের কথা বলেছি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো এক গুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? দেখ দেখ, আসে শেঠ সাহেব, কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছিল অন্য লোক খুঁজতে, এইসব লোকলি কাজ হয়। হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবে ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষে চাই মেয়েকে বিদায় করে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে আর অমনি গায়ে বেঁধে গেছে। দুদিন থেকে কোথায় ছিলি? শরীর খারাপ ছিল বাবু। তোকে আর কাজ করতে হবে না, চলে যা, তোর সারা জীবনের জন্য ছুটি। বাবু, সামনে মেয়ের বিয়ে। আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। ওই লোককে কত করে বললাম ওই বাড়িতে বিয়ে দিও না। যদি আমার একটা কথা ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি একটা কেন তাই পাই। তোর শ্বশুরকে গিয়ে বলগা তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি, দিচ্ছে তো আর না। একটাই কথা, কোথায় পাবো? এবার গিয়ে বলে দেখ, এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখে চলে আসবি। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। আমি বাজারে একটা দোকান দিচ্ছি। সে তো ভালো কথা, কিন্তু আমার লাখ দেড় টাকা কম পড়েছে। টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাপ, তোমাকে দিতে পারলে তো আমরাই খুশি হতাম। আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই, তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন, আমি একটু সোজা কথা বলছি। এই টাকা আমার চাই। যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। জামাই যেও না জামাই,